আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো একটি পাট মাঠ থেকে কিভাবে বাজার পর্যন্ত পৌঁছায়। আমরা যখন বাজারে পাটের বান্ডিল দেখি তখন অনেকেই বুঝতে পারি না এর পেছনে একজন কৃষকের কত দিনের পরিশ্রম লুকিয়ে আছে। চলুন শুরু থেকেই পুরো প্রক্রিয়াটি দেখি। এখন আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা মাঠে পাট কাটছে। সকাল থেকে তারা কাজ শুরু করেছেন। প্রচন্ড রোদ, গরম আর কাদা অপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে পাট কাটতে হয়। পাট কাটার কাজটা সহজ নয়। এক একটি গাছ কেটে এক জায়গায় জড়ো করতে অনেক সময় লাগে। পাট কাটা শেষ হলে সেগুলো সুন্দর করে আটি বাঁধা হয়। এরপর মাঠ থেকে কাঁধে করে, ভ্যানে করে বা গরুর গাড়িতে করে খাল, বিল বা পুকুরে নিয়ে যাওয়া হয়। এই কাজে অনেক কষ্ট করতে হয়, অনেক সময় দূরের পানিতে নিয়ে যেতে হয়, তাই শ্রম আর খরচ দুটোই বাড়ে। এরপর শুরু হয় জাগ দেওয়ার কাজ। পাটের আটিগুলো পানির নিচে ডুবিয়ে রাখা হয়। বাঁশ, কাঠ বা অন্য ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখা হয় যাতে পাট ভেসে না ওঠে। প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত পাট পচে গেলে আঁশ ছড়ানোর উপযুক্ত হয়। এখন শুরু হয় সবচেয়ে কষ্টের একটি ধাপ, পাটের আঁশ ছাড়ানো। কৃষকরা ঘন্টার পর ঘন্টা পানির মধ্যে দাঁড়িয়ে প্রতিটি গাছ থেকে আঁশ আলাদা করেন। তারপর সে আঁশ পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া হয়। এই কাজ করতে গিয়ে অনেকের হাত পা নরম হয়ে যায়, শরীর ব্যথা করে, তবুও সংসারের কথা ভেবে কাজ থামে না। এরপর দেওয়া হয় রোদে শুকানোর জন্য, ঝুলিয়ে দেওয়া হয়। ভালোভাবে না শুকালে পাটের মান নষ্ট হয়ে যায়, তাই কয়েকদিন ধরে শুকিয়ে তারপর সুন্দর করে বান্ডিলে বাঁধা হয়। সবশেষে সেই পাট বাজারে নিয়ে যাওয়া হয় বিক্রির জন্য। কিন্তু এখানেই কৃষকের সবচেয়ে বড় চিন্তা, কারণ বাজারে গিয়ে যদি ভালো দাম না পাওয়া যায় তাহলে এতদিনের পরিশ্রমের মূল্য আর থাকে না। কয়েকদিন আগেও প্রতি মন পাটের দাম ছিল 4,500 থেকে 4200 টাকা, কিন্তু এখন অনেক জায়গায় সেই একই পাট বিক্রি হচ্ছে 3200 থেকে 3400 টাকায়, অর্থাৎ প্রতি মনে প্রায় 1000 টাকার মতো দাম কমে গেছে। একবার ভাবুন, বীজ কিনতে টাকা, জমি প্রস্তুত করতে টাকা, সার, কীটনাশক, সেচ, শ্রমিক, পরিবহন সবকিছুর খরচ আগের চেয়ে অনেকটাই বেড়েছে। কিন্তু ফসল বিক্রি করতে গিয়ে যদি দাম কমে যায় তাহলে একজন কৃষক কিভাবে তার পরিবার চালাবেন? আমরা অনেক সময় শুধু বাজারের দাম দেখি, কিন্তু একজন কৃষকের কষ্টটা দেখি না। এই একটি পাট আমাদের সামনে আসতে কত দিনের ঘাম, পরিশ্রম আর আশা জড়িয়ে থাকে সেটা মাঠে না এলে বোঝা যায় না। আমাদের সবার উচিত কৃষকদের সম্মান করা এবং তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করা। কারণ কৃষক ভালো থাকলে কৃষি ভালো থাকবে, আর কৃষি ভালো থাকলে দেশও এগিয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং গ্রামের বাস্তব জীবন, কৃষকের পরিশ্রম এবং এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।